পালং শাকের মৌসুম চলছে। দারুণ উপকারী এই আয়রন শাক ও ভিটামিনে ভরপুর। মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলতে পারেন পালং শাক সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে। খেতে সুস্বাদু আইটেমটি রান্না করা যাবে ঝটপট। পালং শাক দিয়ে মুরগি রান্না পরিবেশন করুন গরম ভাতের পাতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এরপর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আর এখানে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে মশলা অ্যাড করব। এখানে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দেবো টুকরো করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা আমি এখানে ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এরপর মুরগির মাংসটা দিয়ে কিছু সময় এভাবেই কষিয়ে নেব। মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মুরগির মাংসটা দিয়ে যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো। পালং শাক রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। এরপর মুরগির মাংস এবং পালং শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবেই আমি কিছু সময়ের জন্য রান্না করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ পালং শাক থেকে এমনিতেই জল বেরিয়ে আসে। ঢাকনা দিয়ে কিছু সময় এভাবে রান্না করার পর আবারও নেড়েচেড়ে নেব। দেখুন পালং শাক থেকে কিন্তু অনেক জল বেরিয়ে এসেছে। এই জলেই কিন্তু মাংসটা এবং পালং শাক একদম সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে আবারও কিছু সময়ের জন্য এভাবে রান্না করে নেব। খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। পালং শাক দিয়ে এই মুরগির মাংস এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো তরকারিতেই মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন মশলাটা যেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর আরও 2-3 মিনিটের মতো এভাবে আমি কিছু সময়ের জন্য একটু নেড়েচেড়ে নেব। দেখুন তরকারির কালারটা কি দারুণ এসেছে এবং এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিনে ভরপুর। বাচ্চারা কিন্তু অনেক সময় পালং শাকটা খেতে চায় না। এভাবে যদি রান্না করে দেওয়া যায় মাংসের সঙ্গে তাহলে কিন্তু খুব ভালো মজা করে খাবে। এইভাবে একবার পালং শাক দিয়ে মাংস রান্না করে দেখবেন, দারুণ লাগবে খেতে। এটা ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আর দেরি কেন বন্ধুরা, এই শীতে পালং শাক দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করে খেয়েই দেখুন। আর এইরকম আরও নিত্য নতুন রেসিপি এবং প্রয়োজনীয় সকল টিপস পেতে আমার পেজটির সাথেই থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।